বেতন বৈষম্য এবং বঞ্চনার অভিযোগ এনে শিক্ষা অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন সমগ্র শিক্ষা প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষকরা। তাদের দাবি, এই প্রকল্পে নিযুক্ত অন্যান্য শিক্ষকরা বেতন পাচ্ছেন প্রতি মাসে 28,000 টাকা, আর তারা পাচ্ছেন মাত্র 21,000 টাকা। অবিলম্বে বেতন বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তাদের অভিযোগ, সমগ্র শিক্ষার একাংশ শিক্ষক 2017 থেকে 2019-এর মধ্যে ডিএলএড সম্পূর্ণ করেছেন এবং দ্বাদশ শ্রেণীতে 50% নম্বর নিয়ে পাশ করেছেন। তাদের ডিএলএড সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, ফলে তারা প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা কম বেতন পাচ্ছেন। চুক্তিবদ্ধ শিক্ষকদের নেই পেনশন, ফলে ইতিমধ্যেই যারা চাকুরির বয়স সম্পন্ন করে বাড়িতে চলে গেছেন, তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে যদি দপ্তরের অধিকর্তা দাবি পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে শীঘ্রই চুক্তিবদ্ধ শিক্ষকরা অনশন আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন শিক্ষক সুবীর সাহা। আমরা সমগ্র শিক্ষার একাংশ শিক্ষক। আমরা 2017 to 2019-এর মধ্যে ডিএলএড কমপ্লিট করেছি এবং অনেকেই বেশিরভাগই 12-এ 50% করার কথা ছিল, তাও করেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ডিএলএড এবং 12-এ 50% এই দুটো বিষয়কে সামনে রেখে অনেকে একটু দেরিতে করেছে। অর্থাৎ টার্মলাইন ছিল মার্চ, এর মধ্যে মার্চের জায়গায় কেউ সেপ্টেম্বর অক্টোবরে করেছে, যার জন্য আমাদেরকে কোনো ডিএলএড সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আমরা ডিএলএড সার্টিফিকেট না পাওয়া সাপেক্ষে এই যে বেতন বৈষম্য ভুগছি আমরা, আমাদেরকে আমাদের একাংশের বেতন, বড় অংশের বেতন প্রায় 27-28,000 টাকা, আমাদের বেতন মাত্র 21,000 টাকা। এমতাবস্থায় দাঁড়িয়ে বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধি সাপেক্ষে আমরা ভীষণ আর্থিক বঞ্চনার শিকার হচ্ছি। আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমরা শিক্ষকতা করি, আমাদের পাশে একই পোস্টিংয়ে একই শিক্ষক, সমগ্র শিক্ষক, তারা আমাদের থেকে 5-7,000 টাকা বেতন পায় বেশি, আমরা পাই না। এতে মানসিকভাবে আমরা অবসাদে ভুগছি। আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের যে উদ্যম, যে উৎসাহ, তাতেও ভাটা পড়ছে। কিন্তু আমাদের এই কথাগুলো কে শুনবে, কাকে শোনাবো, কেউই আমাদের কথা শুনছে না। আমরা দীর্ঘদিন যাবৎ এই সমস্যার সাথে সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই আমাদের অতি সত্বর এই সমস্যার সমাধান হোক, নতুবা আমরা অনশনে লিপ্ত হব, অনশন ধর্মঘট করব। আমরা আগেও অনেক আন্দোলন করেছি, তারপরে এখনকার যে যারা আমাদের কথা শুনবেন তারা যেন একেবারে নির্বিকার, আমরা যেন কোথা থেকে এসেছি, আমরা যেন কী অপরাধ করেছি। আমাদের অনেকের বয়স প্রায় হয়ে গেছে, অনেকে প্রায় রিটায়ারমেন্টও চলে গেছে, কিন্তু একটা পয়সাও সে রিটায়ারমেন্ট অবসর সময়ে যে সে কীভাবে চলবে, তার বয়স বৃদ্ধ হওয়া সাপেক্ষে তাকে কে দেখাশোনা করবে, তার একটা টাকাও নেই, কোনো রকম সুযোগ সুবিধা নেই। এমতাবস্থায় আমরা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। চুক্তিবদ্ধ শিক্ষকরা সমগ্র শিক্ষা অভিযান এই প্রকল্পে শিক্ষক পদে নিয়োগ হয়েছেন। তাদের এই চাকুরির জন্য শিক্ষা দপ্তরে কোনো ইন্টারভিউ দিতে হয়নি। শিক্ষা দপ্তর তাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট পর্যন্ত জমা নেয়নি। তাই চুক্তিবদ্ধ শিক্ষকদের দাবি পূরণে শিক্ষা দপ্তর কোনো ধরনের ভূমিকা পালন করছে না। তবে ডিএলএড ডিগ্রিধারী শিক্ষকদের জন্য দপ্তরের আধিকারিকেরা কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।